ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং টেস্ট পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। ভিডিওটি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে কোনো উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। এবারে ভিডিও গল্প এবং কবিতা অংশ থেকে সাজেশন উল্লেখ করা রয়েছে। প্রথমে কবিতা অংশ থেকে গুরুত্বপূর্ণ সাজেশনটি আলোচনা করা যাচ্ছে। প্রথম কবিতা রয়েছে ক্রন্দনতা জননীর পাশে। এই ক্রন্দনতা জননীর পাশে কবিতাটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ কবিতা হয়ে উঠেছে। এই কবিতা থেকে একটি 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। তো ছাত্রছাত্রীরা এই কবিতা থেকে যে কটা প্রশ্ন উল্লেখ করা হবে প্রতিটা প্রশ্ন অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এবং সেই প্রশ্নগুলো উত্তর প্রস্তুত করে নিয়ে পরীক্ষা হলে যাবে। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে ক্রন্দনতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবির কি করা উচিত বলে মনে করেছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 2 দাগে কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি, এই মন্তব্যটির মধ্য দিয়ে কবি কোন বিশেষ মনোভাবের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে বা অনুরূপ প্রশ্ন হচ্ছে কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। উদ্ধৃতিটি কার লেখা, কোন কবিতার অংশ? ভালোবাসা, সমাজ ও মূল্যবোধের কথা কবি কেন বলেছেন আলোচনা করো। এরপরে এখান থেকে আর একটি মাত্র প্রশ্ন উল্লেখ করা রয়েছে। এই 3টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আমি তা পারি না, কবি কি পারেন না, যা পারি কেবল, কবি কি পারেন। এটা অনুরূপ প্রশ্ন। আমি তা পারি না, কবি কি পারেন না, না পারার বেদনা কিভাবে কবিকে আলোড়িত করেছে তা কবিতা অবলম্বনে লেখো। যা পারি কেবল, কবি কি পারেন। এই যে 3টি প্রশ্ন, এই 3টি প্রশ্ন অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এরপরে আর একটি মাত্র প্রশ্ন এখান থেকে একটু দেখে যাবে। সে প্রশ্নটি হচ্ছে 4 দাগে প্রশ্ন, কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ, কি প্রসঙ্গে এই মন্তব্য? এই মন্তব্যে কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে তা লেখো। এরপরে আমরা চলে যাব পরবর্তী কবিতা। পরবর্তী কবিতার নাম হচ্ছে শিকার কবিতা। শিকার কবিতাটিও এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শিকার কবিতা থেকে মাত্র 4টি প্রশ্ন দেওয়া আছে। তার মধ্যে প্রথম যে 3টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ছাত্রছাত্রীরা সেই 3টি প্রশ্ন অবশ্যই ভালো করে যাবে। আশা রাখি তার মধ্যেই একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল? এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল, তার অপেক্ষার পরিণতি কি হয়েছিল? বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, এসেছে সে ভোরের আলোয় নেমে, সেই ভোরের বর্ণনা দাও। সে ভোরের আলোয় নেমে আসার পর কি ঘটল তা নিজের ভাষায় লেখো। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 2 দাগে প্রশ্ন, আগুন জ্বলল আবার, এই আগুন জ্বলার কারণ কি? কবিতার প্রথমাংশে জ্বালা আগুনের সঙ্গে এই আগুন জ্বালার পার্থক্য কি? এরপরে 3 নম্বর প্রশ্নটাও আরও বেশি গুরুত্বপূর্ণ। নাগরিক লালসায় নীল অমলিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিমশীতল মৃত্যুর আধারে। শিকার কবিতা সূত্রে উদ্ধৃত অংশটির নিহিতার্থ লেখো। এই যে 3টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা রাখি এই 3টি প্রশ্নের মধ্যে তোমরা একটি কমন পেয়ে যাবে। এখান থেকে অতিরিক্ত আর যে প্রশ্নটা অবশ্যই দেখে যাবে সেটি হচ্ছে 4 দাগে প্রশ্ন, শিকার কবিতায় ভোর শব্দটি 2 বার 2 তাৎপর্যে ব্যবহৃত হয়েছে, বিষয়টি আলোচনা করো। এরপরে পরবর্তী যে কবিতা সেটি হচ্ছে রূপনারায়ণের কুলে। এই রূপনারায়ণের কুলে থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো,
প্রথম যে দুটো কবিতা আলোচনা করা হলো, বিশেষত প্রশ্নগুলো, শিকার কবিতা এবং ক্রন্দনতা জননীর পাশে, এই দুটো কবিতা অবশ্যই করে যাবে। যারা ভাবছো যে এই দুটো কবিতা পড়ে হয়তো প্রশ্ন নাও আসতে পারে, তাদের জন্য বলবো তোমরা এই রূপনারায়ণের কুলে কবিতাটি অবশ্যই দেখে যাবে। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখো। সত্য যে কঠিন, এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন তা রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে লেখো। 3 দাগে প্রশ্ন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, বক্তাকে তিনি রক্তের অক্ষরে কিভাবে আপনার রূপ দেখেছেন। 4 দাগে প্রশ্ন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, চরণটির সাধারণ অর্থ কি, কার কাছে কি দেনা মৃত্যুতে তা কিভাবে শোধ করা সম্ভব হয় তা লেখো। এখান থেকে আরেকটি প্রশ্ন দেখে যাবে, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, কবি জীবনকে দুঃখের তপস্যা কেন বলেছেন, তাৎপর্য বিশ্লেষণ করো। এই ছিল কবিতা অংশের সাজেশান। এরপর আমরা সরাসরি চলে যাব গল্প থেকে কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ হতে চলেছে। গল্প থেকে যে গল্পটি প্রথমে আমাদের দেখতে হবে সেটা হচ্ছে ভাত, এবং তারপরে হচ্ছে ভারতবর্ষ। তবে ভারতবর্ষ গল্প থেকে অবশ্যই তোমরা একটি প্রশ্ন কমন পেতে চলেছ টেস্টে এবং 2025 সালে ফাইনাল পরীক্ষায়। তবে ভাত গল্প থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা আগে দেখে নেব। ভাত গল্প থেকে যেটা ইম্পর্টেন্ট সেটি হচ্ছে প্রথম প্রশ্ন, এমন দুর্যোগে ভগবান ও কাঁথা মুড়ি দিয়ে ঘুমন বোধ করি, কোন দুর্যোগের কথা বলা হয়েছে, দুর্যোগের বর্ণনা দাও, এর পরিণাম কি হয়েছিল। এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, তারপরই মনে পড়ে যায় রাতে ঝড় হয়, কার মনে পড়ে যায় সেই দুর্যোগপূর্ণ রাত্রির বর্ণনা দাও, দুর্যোগের পরিণাম কি হয়েছিল। অথবা উৎসবের সংসার মাটিতে লুটোপুটি গেল, উৎসবকে তার সংসার কিভাবে মাটিতে লুটোপুটি গিয়েছিল আলোচনা করো। অথবা প্রশ্ন, সকাল হতে বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা, সর্বনাশের বিবরণ দাও। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 2 দাগে যে প্রশ্নটি সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র, দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে, কে হিংস্র ভঙ্গি করে, কেন এরকম হিংস্র আচরণ করেছিল। এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির, সে জানে সে কি করবে, কোন সময়ের কথা বলা হয়েছে, সে কি করেছিল। অথবা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়, মেঘ কিভাবে সরে গিয়েছিল, তারপর সে কি করেছিল। এরপরে পরবর্তী যে প্রশ্ন সেটি হচ্ছে 3 দাগে, সে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে, কোন বাধার কথা বলা হয়েছে, কেন তা বড় বাড়িতে অচল হয়ে থেকে গিয়েছিল। অথবা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, আসল বাধাটার খোঁজ করা হয় না উৎসবের, আসল বাধা কি, উৎসব তার খোঁজ পায়নি কেন। অথবা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, মারতে মারতে ওরা উৎসবকে থানায় নিয়ে যায়, উৎসবকে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল কেন। 4 দাগে প্রশ্নটা ও গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইবার গুছিয়ে ভাবতে হচ্ছে, কে কিভাবে গুছিয়ে ভাবে, সে গুছিয়ে কোন কোন বিষয় ভাবতে থাকে। এরপরে 5 দাগে প্রশ্ন, অথবা প্রশ্নটা আমি কিন্তু উল্লেখ করেছি, তোমরা দেখে নিও। 5 দাগে প্রশ্ন, ভাতে হাত ঢুকিয়ে দিয়ে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে, কার কথা বলা হয়েছে, তার এই অনুভূতির কারণ ব্যাখ্যা করো। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, চন্নুনির মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি, কার কথা বলা হয়েছে, সে কেমন সুখ পেয়েছিল আলোচনা করো। এছাড়া এখান থেকে অতিরিক্ত হিসাবে 2টো প্রশ্ন করবে, সেটি হচ্ছে সেজন্যই এই হোমযজ্ঞই হচ্ছে, হোমযজ্ঞই কেন হয়েছিল, হোমযজ্ঞের বর্ণনা দাও, এই হোমযজ্ঞের পরিণতি কি হয়েছিল। আর একটি প্রশ্ন, ফুটন্ত ভাতের গন্ধ তাকে উতলা করে, কাকে উতলা করে, তাকে উতলা করে কেন। এই ছিল 7টি প্রশ্ন, তার মধ্যে প্রথম 5টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে যাব ভারতবর্ষ গল্প, যে গল্পটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবছরের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য, সেটা আমরা কিন্তু দেখে নেব। ভারতবর্ষ গল্প থেকে প্রথম প্রশ্ন, আমি কি তা দেখতে পাচ্ছিস না, কোন প্রশ্নের উত্তরে বক্তা একথা জানিয়েছিল, গল্প অনুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো।
অথবা শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। কার কথা বলা হয়েছে, তার আবছা হয়ে যাওয়ার কারণ এবং তাৎপর্য আলোচনা করো। এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। দৃশ্যটি কি, তা অদ্ভুত কেন এবং তারপর কি ঘটেছিল। একের দাগে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দুয়ের দাগে যে প্রশ্নটা অবশ্যই তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। দেখতে দেখতে প্রথম প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। উত্তেজনার কারণ কি, উত্তেজনার পরিণাম কি হয়েছিল। অথবা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে হঠাৎ বিকেলে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। দৃশ্যটি কি, তারপর কি ঘটেছিল। এরপরে অথবা প্রশ্ন ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে। সে কে, জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন। অথবা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে বচসা বেড়ে গেল, কি নিয়ে বচসা বেড়েছিল, কেন বচসা বেড়ে গিয়েছিল, আলোচনা করো। এই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে আমরা তিনের দাগে প্রশ্নে চলে যাব। তিনের দাগে যে প্রশ্নটি হচ্ছে, এটা হচ্ছে ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। আর চারের দাগে প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। সেই সময় এলো বুড়ি, লেখো বুড়ি সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। অথবা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল, বুড়ির চেহারা ও পোশাকের বর্ণনা দাও। বুড়ি তপ্ত বালিতে পড়েছিল কেন। এই চারটা প্রশ্ন অবশ্যই তোমরা দেখে যাও। আশা রাখি এর মধ্যে একটা প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে। এরপরে কে বাঁচায় কে বাঁচে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু জেনে নেব। যারা মনে করেছো যে এই দুটো গল্প বাদেও আরেকটি গল্প পড়ে রাখতে চাও, সেটি কে বাঁচায় কে বাঁচে অবশ্যই তোমরা করো। এখান থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমি শুধু তুলে দিয়েছি, সেটি হচ্ছে এই অপরাধের প্রায়শ্চিত্ত কি, কে কোন অপরাধের প্রায়শ্চিত্তের কথা বলেছে, বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, কি কারণে এই অসুস্থতা তার জীবনে উপর কি প্রভাব ফেলেছে, ওটা পাশবিক স্বার্থপরতা, কে কোন বিষয়কে পাশবিক স্বার্থপরতা বলে মনে করেছে। পরবর্তী প্রশ্ন, তার এমন কথা বলার কারণ কি। এরপরে চারিদিকে প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, মৃত্যুঞ্জয় কে, তার বাড়ির অবস্থা শোচনীয় হয়েছিল কেন। এবং শেষ প্রশ্ন, কদিন পরে মাইনের তারিখ এলো, ওই বিশেষ মাইনের তারিখে নিখিল ও মৃত্যুঞ্জয় চরিত্রের মধ্যে কি বৈপরীত্য ধরা পড়েছে তা লেখো। এই ছিল 5টি প্রশ্ন, তার মধ্যে 4টি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।